গিয়েছি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পোলাও বুসারের ভিতরে আল্লাহর একজন ওলি আছেন, শাইখনা আল্লাহ ইমামুত তরিকত রাহনুমায়ে শরীয়ত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, যিনি সরাসরি আমার নবীর বংশধর হযরত ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ। তিনার একজন কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল বুগদাদি আল হাসানী। কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর ইরাকের বাগদাদ থেকে এই মহান আল্লাহর ওলি নামের আগে লেখা আছে ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, অর্থাৎ ওনার নামের লকব হলো সুলতানুল আরিফিন, আরেফদের সুলতান, আরেফদের সুলতান, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। ভাই ওইখানে যাওয়ার পরে 800 বছর আগে যেই মসজিদ বানানো হয়েছে সে মসজিদে নামাজ পড়েছি। একসাথে বলবেন না মারহাবা। ওলিরা যেখানে গেছেন ওখানেই তারা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে গেছেন ওইখানে তারা আল্লাহর ঘর নির্মাণ করে ওই মসজিদকে কেন্দ্র করে তারা হেদায়েত চালু করেছেন। আমি রাজশাহীতে পদ্মা নদীর পারে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। ওনার পুরা নাম সৈয়দ আব্দুল কুদ্দুস মাখদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পুরা নাম। কিন্তু উনি কে জানেননি? ওনার আব্বা ছিলেন হুজুর গাউসে পাকের আর একজন সন্তান, সরাসরি হুজুর গাউসে পাকের নাতি ছিলেন হযরতে আওলাদে রাসূল আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাজশাহীতে এসে বৌদ্ধদের সাথে জিহাদ করে ওই জমিনে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? জানার দরকার আছে না? এই বুঝে যান, আওলাদে রাসূলদের ইসলামের খেদমতের ছোট্ট দুইটা তুলনা উপমা দিলাম। আওলাদে রাসূল শাহজালাল আমানের মুজাররিদি, আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। 360 আউলিয়ার একজন আওলাদে রাসূল সিফাসালাত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ওই যে আপনার সোনারো ঘাটের জমিনে উনার মাজার শরীফ উত্তর আর দক্ষিণ না, ওনার মাজার পূর্ব পশ্চিম। জোরে বলা যাবে কি আল্লাহ? আল্লাহ আমাদেরকে দয়া করাবেন। আমি রাসূলের শান কেন বলি শোনেন। আমি ওই যে লাইলাতুল বরাতের রাত্রিবেলা মাহফিলে যাচ্ছিলাম, মিরান শাহ কাদেরী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে ওই গ্রামের একটা মাহফিলে যাচ্ছি বরাতের রাত, গত বরাতের রাত। নাসিরনগর থেকে ট্রলারের ভিতরে উঠলাম, ট্রলার উঠার পরে মাগরিবের আজান পড়লো। মাগরিবের আজান পড়ার পরে আমি ওই মাগরিবের নামাজ ওযু করলাম হাওরের পানি দিয়ে। মাগরিবের নামাজ নৌকার ভিতরে আদায় করার পরে একটু ক্লান্তি লাগলো, চিন্তা করলাম একটু ঘুমাই। মাগরিবের আজানের পরে নৌকার ভিতরে হাই একটা ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। স্বপ্নের ভিতরে কে জানি একজন আমাকে এসে বলতেছে, তুমি বেশি বেশি করে আল্লাহ রাসূলের শান ওয়াজ করতে থাকো, বেশি বেশি করে নবীর শান গাইতে থাকো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবনে বহু স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আমার জীবনের এক উত্তম স্বপ্ন। কারণ শয়তান কোনোদিনও নবীর শান বলতে কাউকে বলে না, ঠিক কিনা? স্বপ্নের ভিতরে মাগরিবের নামাজ পড়ে বরাতের রাত শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আমি নফল পড়ে দোয়া করে শুয়ে পড়ছি। ওই নৌকার ভিতরে স্বপ্নের ঘরে আমাকে কে জানি বলে যাচ্ছে, বেশি বেশি করে নবীজির শান গাইতে থাকো, তুমি বেশি বেশি করে রাসূলের শান গাইতে থাকো। বন্ধু, এই জন্য আমি কোনো মাহফিলে কোনো বক্তব্যে আমি নবীর শান ছাড়া কোনো ওয়াজ শেষ করি না। আমি যেখানেই যাব, পৃথিবীর যেখানে যাব, আমার আদত হচ্ছে আমি ওয়াজের ফাঁকে আমার রাসূলের শান আমি বর্ণনা করি। কারণ নবীর শান না বললে
আমার অন্তরে মজা লাগে না, আর যারা শুনে তাদেরও অন্তরও ভালো লাগে না। ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, যে নদীতে পানির নহর থাকবে, শরবতের নহর হবে, মধুর নহর হবে, দুধের নহর হবে। আর পানিটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, বরফ থেকে ঠান্ডা হবে। আমি জান্নাতে গিয়েছিলাম মেরাজের রাত্রে, সাহাবীরা রে, আমি ওই নদীর পাশে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। নদীর নিষ্ঠা সান্নত, নদীর নিষ্ঠা মণি মুক্তা দিয়ে জহরত দিয়ে গাথা আছে। নদীর দুই পার স্বর্ণ দিয়ে নির্মাণ করা আছে। নদীর পানিগুলি যারা পান করবে, ওই পান পাত্রগুলি চমৎকার সুন্দর সুন্দর জহরত দিয়ে বানানো আছে। দামি দামি বেহেশতি জহরত দিয়ে ওই পান পাত্র পেয়ালাগুলি বানানো আছে। পেয়ালা পেয়ালা, যে পেয়ালা দিয়ে ওই নদীর পানি পান করবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওই নদীর পানি আল্লাহ আমাকে দান করেছেন। তার মানে কি বুঝলেন? জান্নাতে গেলেও নবী লাগবে, কারণ ওই জান্নাতের কাউসারের পানি আল্লাহ নবীর মালিকানায় দিয়ে রাখছে। জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন, জোরে। সাক্ষী দিতে হবে, আমি সাক্ষী ছাড়া মুসলমান বিশ্বাস করি না। হ্যাঁ, জোরে 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 জোরে। জান্নাত কতদিন থাকবে? আবাদুন আবাদা, চিরস্থায়ী। আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন থাকবে, কোনদিন শেষ হবে না সেই জান্নাত, কোনদিন শেষ হবে না সেই জান্নাত। ওই নদীও থাকবে চিরদিন। তার মানে হাউজে কাউসার চিরদিন, জান্নাত চিরদিন। জান্নাতে যারা থাকবে তারাও চিরদিন। আর ওই মালিকানা আল্লাহ নবীরে দিয়ে রাখছে চিরদিন। তাহলে হাসরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, মিজানেও নবী লাগবে, ওই যে আপনার কবরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, জান্নাতে গেলেও নবী লাগবে। আজকে যারা রসুলের আব্বা আম্মারে কাফের ফতোয়া দিয়া, নবীর আব্বা আম্মারে জাহান্নামী ঘোষণা দিয়া আমাদেরকে তৌহিদের বাণী শোনাইতে চায়, নাম দিছে তৌহিদি জনতা। তাওহীদের বাণী যারা শোনাইতে চাও, তোমার তাওহীদ না তুমি পড়ে থাকো। রিসালাত বাদ দিয়ে আমরা তাওহীদ নিতে চাই না। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একসাথে বলেন মুসলিম জনতা। জোরে বলেন মুসলিম, আরো জোরে বলেন মুসলিম। একসাথে বলেন মুসলিম জনতা। জোরে বলেন আমরা কি জনতা? জোরে বলেন কি জনতা? কে নাম দিছে? কোথায় দিছে? কোরআনে দিছে। তো কোরআনের বাইরে আমরা আর যাওয়ার দরকার নেই। খুব মনোযোগ দিবেন মুসলিম জনতা, সুন্নি ভাইরা, ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার আল্লাহ নবীজিকে হাউজে কাউসার দিয়ে দিলেন, মালিকানা আল্লাহ দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবীজি নামাজ পড়েন আর আপনি কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখানে একটা রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? অনেকের সন্তান হয় না, 8 বছর পরে 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, এটা নিয়ামত। সন্তান পেয়েছেন, তখনই আপনি আল্লাহর নামাজে সেজদায় পড়ে, নামাজ পড়ে কৃতজ্ঞতা আদায় করে একটা পশু কুরবানি করে আপনি মানুষকে খাওয়াবেন, গরিবের জন্য বরাদ্দ করে দিবেন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। দুনিয়াতে যত নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়। দুনিয়াতে আল্লাহ মুসলমান আপনাকে বানাইছেন, জীবনে এইখানে যদি আমি হাত বাড়াইতে বলি, হুজুর কেউ হাত বাড়ান যে মুসলমান হওয়ার জন্য শুকরিয়া 2 রাকাত নফল নামাজ কে পড়েছেন, বহু মুসলমান পাওয়া যাবে না। বহু মুসলমান পাওয়া যাবে না যে আল্লাহ আপনাকে সুন্নি বানিয়েছেন, আখেরি নবীর উম্মত বানিয়েছেন, সেরা নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন। আপনাকে আল্লাহ ঈমানের দৌলত দিয়েছেন। আপনি আজও পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদা দিয়ে বলেন, রব্বি আপনি মুসলমান বানিয়েছেন, আমি 2 রাকাত পড়ে আপনার সিজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আপনি মুসলিম বানিয়েছেন, এই খাসিটা কুরবানি করে আপনার রাস্তায় বিলি করে এই এতিম দুস্থ গরিবদেরকে খাওয়াই দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জন্য নিয়ামত পাইলে নামাজ পড়তে হয়, কুরবানি করতে হয়। মনে রেখেন, আয়াতের তাফসীর আপনি অনেক জায়গায় পাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কোরআনে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে নিয়ামত দিছি, শ্রেষ্ঠ নিয়ামত যা কাউকে দেই নেই, কোনোদিন দেব না, কেউ পাই নেই, কেউ পাবে না, আপনি পাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন আর আপনি কুরবানি দেন। জোরে 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 কর। তাহলে আমাদের হুকুম কি? আমরা নিয়ামত পাওয়ার পরে নামাজ পড়তে হবে, কুরবানি দিতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই চ্যাপ্টার এখানে শেষ, আর আমি বাড়াবো না, সামনের দিকে চলে যায়। যে এখানে ওয়াজ রাখছিলাম কাবা শরীফের কথা বলতে বলতে আমার নবীর শানের কথায় আমি চলে গেলাম। নবীর শান যদি সারা জীবন গাইতে থাকি কোনো দিন শেষ হবে না। আরো সামনে আসতেছে বাক্কা, আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন বাক্কা, এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসলো। এই মহাপ্লাবন আসার পরে এই মহাপ্লাবনে বাক্কা ঘর নষ্ট হয়ে গেল। মহাপ্লাবনে এই ঘরটা নষ্ট হয়ে গেল। ফেরেশতারা যেটা প্রথম বানিয়েছিলেন এটার অস্তিত্ব হারিয়ে গেল মহাপ্লাবনের সময়। কিন্তু আমার রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এই কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তিনাকে আমার আল্লাহ এই নূহ নবীর নৌকা কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তাওয়াফ করতেছিল, শুধু ঘুরতেছিল। চারপাশে ফেরেশতারা নূহ আলাইহিস সালামের নৌকাটাকে ঘুরাইছিলেন। কয়েলটা নিয়ে যান, সমস্যা করবে, কণ্ঠ খেয়ে ফেলবে একবার। হ্যাঁ, কালকে কণ্ঠ ফিরে যাবে, অনেক বক্তা বুঝে না। কয়েল এটা মারাত্মক, এটা বিষ। একটা ছোট্ট বাচ্চার ঘরের ভিতরে কয়েল জ্বালাই দিয়ে রেখে দিয়ে আসবেন, ও মরে যাবে, দেখেন মারা যাবে। কোনো বাচ্চাদের ঘরের ভিতরে কয়েল জ্বালাবেন না, মশার কয়েল দিবেন না, না পারলে এটা ছেড়ে দিবেন, এগুলো বিষ। বুঝেন, একটা জন্তু, এটা মশা মরে যায়। নমরুদের আমলে আল্লাহ মশা পাঠাইছিল, এই মশা আর আল্লাহ আসমানে নেই নেই, এটা দুনিয়াতে রাইখে দিছে। আমি রাইখে দিলে আমার বান্দাদের মাঝে মধ্যে কামড়াইব। একসাথে খান আল্লাহু আকবার। নমরুদের আমলে যে ফাটাইছে আর আল্লাহ আসমানে নেই নেই, এই মশা খুব মারাত্মক, এইটারে ফিটানোর লাগে এই কয়েল। তাহলে বুঝেন যে নমরুদ যার সাথে পারে নাই, এই কয়েল হেডের ঘরের ভিতর বের করে, তাহলে এটা মারাত্মক বিষ। বাচ্চাদের ঘরের ভিতরে কয়েল জ্বালাবেন না, প্রয়োজন বোধে মশারি টানাই দিবেন, নাহলে অন্য কোনো সিস্টেম পদ্ধতি দিয়ে মশা তাড়াবেন, বাতাস বুতিস দিয়ে, ফ্যান চালাই দিয়ে, কিন্তু কয়েল জ্বালাবেন না, তাহলে বাচ্চার ক্ষতি হবে, শ্বাসের সমস্যা হবে। ভবিষ্যতে সে ওই যে আপনার কি বলে শ্বাসকষ্টে ভুগতে পারে। মনে রেখেন, খালি ওয়াজ করলে হবে না, কবিরাজি চিকিৎসা দিয়ে গেলাম। হ্যাঁ, এটা সতর্ক করতে হবে, অনেকে বুঝে না তো। অনেক মহিলা চিন্তা করে সালাই দিয়ে এই মোবাইল টিপতেছে, বেডিকার তাহলে আর কাজ নাই, স্বামী বিদেশ থাকলে খালি মোবাইল চাপতে থাকে, 24 ঘন্টার 8 ঘন্টা মোবাইল চাপতে থাকে। মোবাইল চেপে চেপে বাংলাদেশের অধিক মানুষ সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, বর্তমান রানিং যে অবস্থা বাংলাদেশে চলতেছে,
সর্বনাশ, যে পরিমাণে ধর্ষণ বাংলাদেশে হচ্ছে আপনার গা শিহরে ওঠার মতো। বাচ্চা কাচ্চা নিরাপদ রাখবেন, মানুষ চিনা বড় মুশকিল, কোনটা মানুষ কোনটা পশু কোনটা শুয়োর কুত্তা আপনি চিনতে পারবেন না। কি কথা কেন জোরে বলে, চিনা বড় মুশকিল। প্রচুর পরিমাণে ধর্ষণ বাড়ছে, বাপের সামনে থেকে মেয়েরে তুলে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা দেশে, না মগের মূল্য হয়ে গেছে দেশটা। খুন খারাপই বাড়ছে। কালকে দেখলাম বড় ভাই ছোট ভাইরে খুন করতেছে ইটালিতে। হ্যাঁ, বড় ভাই ছোট ভাইরে খুন করে ফেলছে, বাপ ফুলারে খুন করতেছে, মা ছেলেরে খুন করে ফেলতেছে। কয়দিন আগে দেখলাম ছেলে গাঁজা খা, গাঁজার টাকা দেয় নেই, বৃদ্ধ বাবা মারে খুন করে নিজের ঘরের ভিতরে কাফন মানে দাফন দিয়ে রাখছে। এই অবস্থা করছে, এই অবস্থা বাংলাদেশে চলতেছে। আর যারা গাঁজা বিক্রি করে, বাবা ফ্যান্সি বিক্রি করে, ওরা তো বলে লাভ নাই, এটা মানে কুত্তায় বেছে নাকি কর। হ্যাঁ, কুত্তায় বেছেনি তো মানুষই তো বেছে। ও মানুষ কারা, ও কিসের মানুষ বলেন আপনি? যারা গাঁজা বেছে, ইয়াবা বিক্রি করে ওই টাকা দিয়ে সে সন্তানের জন্য কাপড় কিনে দেয়। গাঁজা ইয়াবা বাবা বিক্রি করে। আজকে এই যশোরে আসার সময় দেখলাম মাদক এক দাড়িওয়ালা, বাপরে বাপ কত বড় দাড়ি, মাথায় কি সুন্দর টুপি, দেখলে মনে হবে একবারে আপনার কি বলে বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াবার ব্যবসা করে, বুঝতে পারছেন? দেখলে বিশ্বাস করার কথা নয় যে এই লোক এই মাদকের ব্যবসা করে। আর বুরকা সুরকাতে এখন খুব মারাত্মক হয়ে গেছে। হ্যাঁ, বুরকা এখন সুরকা হয়ে গেছে, খুব ভয়াবহ অবস্থা। এখন বুরকা ইউজ করিয়া, টুপি ইউজ করিয়া, জুব্বা ইউজ করিয়া আজকে টুপি জুব্বার ইজ্জত মান সম্মান শেষ করে ফেলতেছে। চোরের গোষ্ঠী, চোরের দল, ডাকাতির দলই কাজ করতেছে। খুব মনোযোগ দিবেন, এই জন্য অবস্থা কিন্তু খুব ভয়াবহ। সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের বেশি, মনস্তাত্ত্বিক সমস্যা। একদিক দিয়ে অভাব, অন্য দিক দিয়ে অনটন, অন্য দিক দিয়ে সমস্যা, সামাজিক প্রবলেম, রাষ্ট্রীয় সমস্যা তো যাই না। এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এরপরে বিশ্বের যুদ্ধ। যুদ্ধ হয় ইরানে, তেলের দাম বাড়ে বাংলাদেশে। কি দেশ আমরা রে, চিন্তা করেন। এমন সিন্ডিকেটের তালের ভিতরে সরকারও পড়ে গেছে যে বেরোইতে পারতেছে না। এত সিন্ডিকেটের সিন্ডিকেট যে রাষ্ট্র পর্যন্ত ব্যর্থ হয়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। দাম বেড়ে গেছে, এখন তেল পাওয়া গেছে। সারা পৃথিবী একই অবস্থা। প্রিয় উপস্থিতি, অবস্থা ভয়ানক। আমরা বাঙালিরা খুব মারাত্মক একটা জাতি, সংমিশ্রণ জাতি, তো কোনো তালের ঠিক নেই। এই জন্য এই মোবাইল আপনাকে অনেক ক্ষতি করতেছে, সাইকোলজিক্যাল প্রবলেম বাড়তেছে মানুষের। এই জন্য এগুলি থেকে বাচ্চা কাচ্চারা দূরে থাকবেন। কোনো বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাপ ডাকলেও দিবেন না, 3 ঘন্টা কাঁদলেও দিবেন না, কাঁদতে থাকুক, মোবাইল দিবেন না। ও কাঁদুক, অসুবিধা নেই, কেঁদে হয়রান হয়ে যায়, মোবাইল দিবেন না। দিবেন তো মারা যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াবে। আমার এক মুসল্লি একদিন এসে বলতেছে, হুজুর দোয়া করেন। বলে কি দোয়া করবো? বলে আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আল্লাহর কসমে মাহফিল কি আমার জুমান মুসল্লি ঢাকাতে। বললাম পাগল কেমনে হলো, বয়স কত? বলে 6-7 বছর। 6-7 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কি হয়েছে, সমস্যা কি? হুজুর মোবাইল টিপতে টিপতে। আমি বললাম তাহলে আপনার জন্য দোয়া করা যাবে না। কি দোয়া করবো? আপনি নিজের সন্তানকে নিজে পাগল বানাইয়া ওর মসজিদে দিয়েছেন দোয়া চাওয়ার জন্য। এটা কথা? একটা মা কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ একটা বেটি নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করে ফেলছে। এই জন্য ওয়াজ করলে হবে না, শুধু এগুলি আমাদের শিখে যেতে হবে, সতর্ক করতে হবে। সামাজিক অবস্থা বেশি সুবিধা নেই। এই সাইকোলজিক্যাল প্রবলেম, রাষ্ট্র কি করবে? বাইরে খুন করে ফেলাইতেছে, রাষ্ট্র কি করবে বলেন তো? অনেক কিছু, অনেক সময় রাষ্ট্রের অনেক কিছু করার থাকে না। এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে। এখনই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান কাঁদুক, অসুবিধা নেই, কেঁদে কেঁদে হয়রান হয়ে যাক, তাও সমস্যা নেই। মোবাইল টোবাইল দিবেন না, ওরা খেলনা দিয়ে দেন, খেলা দিয়ে দিবেন, ফুটবল দিবেন, ক্রিকেট দিবেন, র্যাকেট দিবেন, আরো আনুষঙ্গিক যত খেলাধুলা আছে সব দেন, ও খেলতে থাকুক, অসুবিধা নেই।
1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা খেলুক, তাও সমস্যা নেই। কিন্তু 1 ঘন্টার জায়গায় 10 মিনিটের জায়গায় যদি আরো 10 মিনিট মোবাইল চিপতে দেন তো শেষ। মনে রেখেন, 1 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টাও খেলে তাও সমস্যা নেই, ও বাচ্চা সুস্থ থাকবে। প্রিয় উপস্থিতি, হযরতে সাইয়েদুনা ইব্রাহিম, হযরতে নূহ আলাইহিস সালাম চারপাশে, কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত মহাপ্লাবন আল্লাহ ভাষায় ভাষায় রাখলেন, চারপাশে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত পানির উপরে রেখে আল্লাহ কাবা তাওয়াফ করাইলেন। সেই কাবা শরীফকে গাথার জন্য আমার আল্লাহ ইব্রাহিমকে পাঠাইলেন, ইব্রাহিম যাও কাবা শরীফ গাথো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফের কাছে আসলেন, ছেলে ইসমাইল জবহুল্লাহকে নিয়ে কাবা শরীফ গাথা শুরু করলেন। জাবাল আবু কুবাইস পাহাড়ের পাথর থেকে পাথর এনে কাবা শরীফ পাথর কেটে কেটে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতে লাগলেন। গাঁথতে গাঁথতে কাবা শরীফ উঁচু হয়ে যা, আরো উঁচু করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সে হাজরে আসওয়াদ, দুঃখিত সেই মাকাম ইব্রাহিমের পাথর, যারা হজে গেছেন কাবা শরীফের পাশে একটা পাথর আছে, এই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওই পাথর আনলেন, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এই পাথর আনলেন। পাথর আনার পরে পাথরখানে ইব্রাহিমের পায়ের নিচে দিলেন। কিন্তু শুনে যান, নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওই পাথর আর শুধু পাথর রইল না, ওই পাথরটা হয়ে গেল অটোমেটিক লিফট। ওই পাথর উপরে যায় আবার নিচে চলে আসে। যখন উপরে যাওয়ার প্রয়োজন হয়, পাথর কাবা উপরে গাঁথার প্রয়োজন হয়, তখন পাথর উপরে উঠে যায়। আবার নিচে নামার প্রয়োজন হলে পাথর নিচে নেমে যায়। ওই পাথরে কদম রাখতে রাখতে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে গেল। যারা মাকাম ইব্রাহিম দেখেছেন বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ কি জুতা সহ না জুতা ছাড়া? তুই কেমনে দেখলি রে বাবা? মোবাইলে দেখছিস না? আচ্ছা ঠিক আছে, জুতা ছাড়া। কি ছাড়া? যারা বলেন জুতা ছাড়া। তার অর্থ হচ্ছে কাবা ঘর গাঁথার সময় আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম জুতা খুলে খালি পায়ে কাবা শরীফ তিনি গেঁথেছিলেন, খালি পায়ে কাবা গেঁথেছিলেন। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কেন খালি পায়ে তিনি কাবা গেঁথেছিলেন? আল্লাহ জবাব দিলেন, ওয়ায়ুআযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা আমি আল্লাহর শায়েরকে, নিদর্শনকে তোমরা তাজিম করো, সম্মান করো। এই জন্য করবা, এই জন্যই সম্মান করবা, এজন্যই সম্মান করবা। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য তোমরা আল্লাহর ঘর মসজিদকে সম্মান করবা। এই জন্য মসজিদের ভিতরে কেউ থুতু ফেলায় না, নিজের ঘরের মতো মসজিদ ব্যবহার করে না। জুতা পায়ে দিয়ে মসজিদের ভিতরে কেউ ঢুকে না, কারণ এই মসজিদ আল্লাহর শায়ের। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায়, ওলিদের বারগা হচ্ছে আল্লাহর শায়ের। কাবা শরীফ আল্লাহর শায়ের। এই জন্য ইব্রাহিম জুতা খুলে এইখানে কাবা গেঁথেছেন। তুর পর্বত আল্লাহর শায়ের। তুর পর্বতে যখন মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে গেলেন, আমার আল্লাহ তখন হুকুম দিলেন, মুসারে পায়ের জুতা খোলো, কারণ এটা পবিত্র উপত্যকা। তুমি যেখানে আসছো এটা পবিত্র জায়গা, জুতা খুলে ফেলো। মুসা নবী জুতা খুলে ফেললেন। এই জন্য নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা গোরস্থানে যদি যাও জুতা খুলে গোরস্থানের ভিতরে ঢুকো, কারণ গোরস্থান মুসলমানদের পবিত্র জায়গা। মারহাবা খান। গোরস্থান কি মুসলমানদের পবিত্র জায়গা। জুতা খুলে দাও। বসির ইবনে খাসাসির হাদিস, সেই মুসলিম আছে, বিশুদ্ধ হাদিস। গোরস্থানে ঢুকলে জুতা খুলে ঢুকো। কবরের পাশে দাঁড়াইলে জুতা খুলে দাঁড়াও, কবর জিয়ারত করো।
এই জন্য মাজার জিয়ারত করার সময় আমরা অধিক আদব দেখাই। এই আদব দেখানোটাকে অনেকেই বলে শিরিক বেদাত, কিন্তু না, আমরা অলিদেরকে সম্মান করি, কারণ অলিরা আল্লাহর শায়ের। কি কথা কন না কেন, ঠিক কিনা? অলিরা কার শায়ের? আল্লাহর শায়ের। আমার নবীর রওজা আল্লাহর শায়ের, মসজিদে নববী আল্লাহর শায়ের, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, যেইখানে আল্লাহর জান্নাতের বাগান, আল্লাহর শায়ের। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর শায়ের, এই মক্কা হচ্ছে আল্লাহর শায়ের। হযরত ইব্রাহিম এবং ইসমাইল দুইজন এখানে কাবা শরীফ গাঁথলেন। কাবা গাঁথার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি হজের জন্য আজান দাও। হজের জন্য কি দাও? আজান দাও। জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিলেন। ওই হজের জন্য একটা আজান ইব্রাহিম দিয়েছিলেন, আর কেউ দিতে পারে না, আর কোনোদিন হবে না। উনি একটাবার আজান দিবেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি এইখানে দাঁড়ায় আজান দিলে আমার কই আওয়াজ কি পৃথিবীর মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে কি পৌঁছাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, এই আওয়াজ পৌঁছানোর কাজ তোমার না, এই আওয়াজ পৌঁছানোর কাজ আমি আল্লাহর। এই জন্য আমরা দুরুদ পড়ি, নবীকে সালাম দেই। এই দুরুদ সালাম মদিনায় পৌঁছানোর কাজ আমাদের না, এই দুরুদ সালাম পৌঁছানোর কাজ আমার আল্লাহর। কি কথা বল না কেন? দুরুদ সালাম পৌঁছানোর কাজ কার? পড়ার দায়িত্ব আমাদের। কথা ঠিক আছে নি? পড়ার দায়িত্ব আমাদের, পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। ওটা আমরা চিন্তা করে লাভ নেই। অনেকেই নবী শোনেনি, শোনেনি, তোমার প্রশ্ন আসবে কে বেটা? আমি তোমার এই প্রশ্ন কে? শোনে কি শোনে না সেটা তো তোমার প্রশ্ন না। শুনবে কি শুনবে না সেটা আল্লাহর জিজ্ঞে না। তুই পারলি আল্লাহর জিজ্ঞে, আল্লাহ তোমার নবী শুনেনি, তো মরার পরে আল্লাহর জিজ্ঞেস যা। ও তো পাঠাম সালাম কেমনে দিয়ে দিয়েছে না। ভৈরববাসী ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইয়া হজের আজান দিলেন। আমার আল্লাহ আজানের শব্দগুলি গ্রহে উপগ্রহে, পাহাড়ে পর্বতে, মাশরিকে মাগরিবে শিমালে জুনুবে, এমনকি রুহের জগৎ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিলেন। রুহের জগতে ওই দিন আমরা সবাই রুহের জগতে ছিলাম। কি কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কি আমরা ছিলাম? ওনার জমানা ব্যতীত, ওনার আগে, দুঃখিত ওনার পরে যত কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে, রুহের জগতে আল্লাহ আওয়াজ পৌঁছাই দিলেন। সেই আওয়াজে আমরা যারা আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়েছিলাম, ওই সময় যারা ডাক দিয়েছিল তারা হজে যাবে, তারা হজে যাবে, তারা হজে যাবে এবং আরাফায় তারা উপস্থিত হতে পারবে। মারহাবা করলা। প্রত্যেক সৃষ্টির রহস্য আছে, সব রহস্য আছে, রহস্য ছাড়া কিচ্ছু নেই। এই যে আপনি রহস্য বলে, কি রহস্য? আমি রহস্য। কথা কিন্তু আমার দেহ বলতেছে না, কথা কিন্তু ভিতরের রহস্য বলতেছে। কি কথা কর না কেন? কথা কিন্তু আমার দেহ বলে না, ভিতরের রহস্য কথা বলতেছে। প্রত্যেক সৃষ্টির রহস্য আছে। এই চোখ আল্লাহর রহস্য। আমাদের এই চোখের ভিতর থেকে পানি বের হয়, আমাদের এই চোখের ভিতর থেকে ময়লা বের হয়, কিন্তু আমাদের এই চোখের ভিতর থেকে আল্লাহর নূর বের হয়। ওই নূর দিয়ে আমরা দেখি। কি কথা কর না কেন, ঠিক কিনা? ওই নূর দিয়ে আমরা দেখি। আল্লাহর দেওয়া চোখের ভিতর থেকে নূর আসে। এই নূর কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, ওজন করা যায় না, কিন্তু নূর আছে, এটা সত্য। শুধু চোখের রহস্য বললাম। এই চোখ দিয়ে আমরা দুনিয়া দেখি, এই চোখের নূর আল্লাহর দেওয়া রহস্য। আমরাও দেখি, নবীও দেখে। আমাদের দেখা নবীর দেখা এক না। আমরা দেখি চর্মের চোখ দিয়ে, আর আমাদের নবী দেখতো নবুয়তের চোখ দিয়া।
আমাদের চোখ আর নবীর চোখ এক না, এই জন্য আমরা যেখানে দেখি না নবীরা সেইখানে দেখতেন, নবীরা যেখানে দেখতেন সেইখানে আমরা দেখি না। এটাই হলো নবী এবং উম্মতের ভিতরে রহস্য। সম্ভবপুরবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। ওই সময় যারা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দিয়েছিল, শুধু তারাই হজে যেতে পারবে, আল্লাহ তাদেরকেই কবুল করবেন। ভালো করে শুনে নেন বন্ধু মুসলমান, সুন্দর করে শুনে যান। অর্থ হইলেও অনেকে যেতে পারে না, সম্পদ হলেও যেতে পারে না। আমার একদিন মুসল্লি একদিন এসে আমার কাছে বলতেছে, হুজুর আমি এরকম হজের ওয়াজ করলাম জুমার দিনে, হজের ওয়াজ শেষে আসার পরে বলল, হুজুর আমার জীবনের একটা ভুল হয়ে গেছে। আমি বললাম, ভাইজান কি ভুল? লোকটা বলতেছে, হুজুর আমি একসময় ধনী ছিলাম, কোটি কোটি টাকার ব্যবসা আমার ছিল, ওই সময় যুবক ছিলাম, কিন্তু হজ আমি করি নাই। চিন্তা করলাম আর একটু বয়স হোক তারপরে হজে যাব। হুজুর এখন আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, দরিদ্রতা এসে গেছে, ঋণ আমার এসে গেছে, প্রচুর পরিমাণে ঋণ, আমি দরিদ্রতার মধ্যে পড়ে গেছি, এখন আমার উপায় কি? আল্লাহ কি আমার মাফ করবেনি? আমি বললাম, ভাইজান ক্ষমা করার মালিক তো আর আমি না, আর ক্ষমা না করার মালিকও আমি না, আর নিরুৎসাহিত করার আমিও কেউ না। যেহেতু রব্বুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে যত গুনাহ করো, আসমান জমিন যদি ভরে যায়, সাগর নগর পাহাড় পর্বত যদি ভরে যায়, সাত আকাশ সাত জমিন পর্যন্ত যদি তোমার গুনাহ ভরে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছে, তাহলে আমি আপনাকে নিষেধ করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব সব গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, অতএব ক্ষমা হয়ে যাবে, আপনি তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। এই জন্য অর্থ হলে শুধু হজে যাওয়া যায় না, এটার আল্লাহর মকবুলিয়ত লাগে।